হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আর আমার শাশুড়ি রান্না বান্না কাজকর্ম শেষ করে বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি। দেখুন দর্শক বন্ধুরা, পেঁয়াজের জমি কত সুন্দর লাগছে চারিদিকে। গ্রাম তো সবাই এমনি ভালোবাসে, তাই না? আমি অনেক ভালোবাসি। দেখুন দুই পাশে শুধু সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে দর্শক বন্ধুরা। আমরা রান্না বান্না শেষ করে আমার শাশুড়ি আম্মার আমি একটু হাঁটছি। আমাদের এই শ্বশুরবাড়ির গ্রামে পাশে ইসামতি নদী আছে। মাঝে মাঝে আমি আর আমার শাশুড়ি আম্মা হাঁটতে বের হই। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একাই বেড়ে ওঠে, এটাকে যত্ন করে বাড়তে হয় না। প্রকৃতি আসলেই একটা শিল্প। আর রাস্তার এই পাশে হচ্ছে নদী আর ওই পাশে হচ্ছে জমি। আমরা এরকম আমার শাশুড়ি আমার আমি হচ্ছে দুজন রান্না বান্না শেষ করে মাঝে মাঝে বিকাল এরকম হাঁটি। হাঁটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর মনও অনেক ভালো থাকে। এজন্য আমরা দুজন হাঁটি মাঝে মাঝে। রাস্তার এই পাশে হচ্ছে জমি আর রাস্তার এই পাশে হচ্ছে নদী। দেখুন তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে অনেক ভালো লাগছে। এই জন্য ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তারাও একটু গ্রামীণ জীবন, গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুক। আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এই গ্রামের সৌন্দর্যটা কেমন লাগছে। এখন কিন্তু বিকেলবেলা 4:54 বাজে, মানে 5টা বেজে যাচ্ছে দর্শক বন্ধুরা। আমার শাশুড়ি আম্মা আমি আছি। দেখুন দর্শক বন্ধুরা, এখানে গাছে বড়ই ধরে আছে। আর এই গাছটা কিন্তু এমনিতেই নদীর পাশে, এটা এমনিতেই অযত্নে বেড়ে উঠেছে। এই নদীর পাশে অনেক রকমই গাছ আছে। বেল গাছ আছে, বড়ই গাছ, তারপরে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ফলের গাছ বা কাঁঠাল গাছ, অনেক রকমের গাছ আছে। আর এইখানে বড় একটা বট গাছ আছে। আর ওইখানে গোসল করার জন্য ঘাট বানানো। এখন পানি শুকিয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবসময়ই অনেক সুন্দর হয়। এই বট গাছটা অনেক পুরনো, তাই না আম্মু? এই বট গাছটা অনেক পুরনো দর্শক বন্ধুরা। এখানে কি কি লাগানো জমিতে? মূলা, ওইদিকে পেঁয়াজ, বেগুনের চারা দিছে, তারপরে পেঁপের চারা, গোল আলু আছে, অনেক কিছুই লাগানো হয়েছে। একটা জমিতে অনেক কিছুই ভাগ ভাগ করে লাগানো। এই যে পেঁয়াজ, এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ।
আর ওই পাশে হচ্ছে আলু, যেটা হচ্ছে মিষ্টি আলু না আম্মু? গোল আলু, রান্নার আলু। রান্নার আলু না মিষ্টি আলু? একটা এমনি আলু তরকারি আর একটা তরকারির আলু। আচ্ছা। আর ওই পাশে হচ্ছে মূলা, মূলা গাছ, অনেক কিছু। রাস্তার এপাশ ওপাশ দিয়ে খেজুর গাছ, তাল গাছ, আম গাছ, পেঁপে গাছ, এগুলো এমনিতেই অযত্নে বেড়ে উঠেছে। অনেক রকমের ফল হয়, এগুলো এমনি রাস্তা দিয়ে যারা যাতায়াত করে সবাই খায়। অনেক কাঁঠাল গাছ আছে, কাঁঠালও পেড়ে খায় সবাই। এই যে কাঁঠাল গাছও আছে, অনেক কাঁঠাল ধরে। বিকেল বেলা কাজকর্ম শেষ করে এরকম নদীর পাশ দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে দর্শক বন্ধুরা। যারা গ্রামে থাকেন আর এরকম গ্রামে নদী আছে বাড়ির আশেপাশে, তারা জানেন অনুভূতিটা কতটা সুন্দর। আর এরকম পরিবেশে হাঁটলে কিন্তু শরীর, স্বাস্থ্য, মন দুইটাই ভালো থাকে। তো দর্শক বন্ধুরা, আমরা একটু হাঁটাহাঁটি করে তারপরে বাড়ির দিকে চলে যাব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখছেন, দেশে ও দেশের বাহিরে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করবেন আর সুন্দর একটি কমেন্ট করে জানাবেন গ্রামীণ জীবনের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিব দর্শক বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।